হ্যাঁ, জিএসটিতে হ্যান্ড ক্যালকুলেশন অনেক কঠিন লাগে ভাইয়া, মাঝে মাঝে আসলে কিছু উদ্ভট প্রশ্ন করে ফেলে। সো এই কারণে তোমাদের জন্য সাজেশন হচ্ছে কি জানো, জিএসটি পরীক্ষায় দেখবা কিছু কিছু সহজ প্রশ্ন কিন্তু ক্যালকুলেশন জটিল করার কারণে কিছু অপশন এত ক্লোজ থাকে তুমি হ্যান্ড ক্যালকুলেশন করে ওইটা আসলে ক্লোজলি মিলাইতে পারবা না। সো এই কারণে অপশনগুলো আগে একবার দেখে তারপরে ওই প্রবলেমটা অ্যাপ্রোচ করবা। কারণ শুরুতেই তুমি যদি একটু স্লো হয়ে যাও তাহলে কিন্তু পরের দিকে এরকম হবে যে 80টা প্রশ্ন দেখতে পারছো, বাকি পরের 20টা দেখতেই পারো নাই। সো এইরকমটা যাতে করে না হয়। আমরা এর আগেও তোমাদেরকে ক্লাসের সময় বলছিলাম, ওই যে লাইভ ক্লাসের সময় বলছিলাম টাইম ম্যানেজমেন্ট যে কোনো একটা পরীক্ষার জন্য কেমন হওয়া উচিত। ওই যে বলছিলাম যে 3টা বা 2টা স্লটে ভাগ করে নিবা। প্রথম একটা থাকবে খুবই দ্রুত যাওয়ার জন্য, যে আমরা ধরো 1 ঘন্টা পরীক্ষা, এর মধ্যে 20টা মিনিট সময় নিব, টোটাল 1 ঘন্টা টাইমকে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে ভাগ করব। প্রথম 20 মিনিট যে সময়টা, এই সময়টাতে আমরা চেষ্টা করব পারলে 30 থেকে 40টা প্রশ্ন যা চোখের দেখায় পারি, চিন্তা বেশি করা লাগবে না, এরকম টাইপের 30 থেকে 40টা প্রশ্ন প্রথম 20 মিনিটে আমরা কভার করে ফেলার চেষ্টা করব। এরকম প্রশ্ন থাকবে না বায়োলজিতে, এরকম প্রশ্ন থাকবে না কেমিস্ট্রিতে, যেগুলো একদম মুখস্থ দেখেই বলে ফেলা যায়। ফিজিক্সে এরকম প্রশ্ন থাকবে না 25টার মধ্যে ফিজিক্সে তুমি দেখবা এরকম একদম চোখের দেখায় পারা যায়, প্রথম ধাক্কায় পারবা, প্রশ্ন পড়ার সাথে সাথে পারবা 25টার মধ্যে 13 থেকে 15টা প্রশ্ন একদম প্রথম দেখাতেই পারে যাবা ইনশাল্লাহ। তারপরে বায়োলজি তো বেশ সহজ, মানে তোমরা দেখবা বায়োলজিতে পেঁচায় প্রশ্ন দেওয়ার কোনো সুযোগই নাই। কেমিস্ট্রিটা চিন্তা করার কিছু নাই, পারলে পারছো, না পারলে নাই। তো এটার জন্য টার্গেট রেখো যে প্রথম 20 মিনিটে 40 থেকে 50টা প্রশ্ন যাতে করে আমরা অ্যান্সার করে আসতে পারি। 50টা একটু বেশি বলে ফেললাম, 40টা মোটামুটি দাগাইতে পারলে অনেক, এটা এনাফ। সো এই প্রথম 20 মিনিটে তোমার যেটা কাজ হবে, যেগুলো তুমি পারো, কনফার্ম পারো এবং অল্প সময়ে পারো, সেইগুলোকে তুমি আগে দাগাই ফেলবা প্রথম 20 মিনিটে। তারপরের 20 মিনিটে করতে পারো কি, প্রথম 20 মিনিটে তুমি আগে যেগুলো প্রথম দেখাই পারো সেগুলোকে দাগাই ফেললা, এবং যেগুলো তোমার একটু চিন্তা করতে হবে বা একটু ক্যালকুলেশন লম্বা, সেইগুলো তুমি দাগাতে যাবা। একটা প্রশ্ন পড়ে মনে হলো সেটা তো একটু চিন্তা করতে হবে না, তাহলে প্রথম 20 মিনিটে এইসব চিন্তা করতে যাবা না, জাস্ট দাগাই রেখে পরের প্রবলেমে চলে যাও। কারণ প্রথম 20 মিনিট বরাদ্দ হচ্ছে 100টা প্রশ্ন আমার পড়া লাগবে, এবং যেগুলো চোখ প্রথম দেখায় পারি সেগুলো আমি অ্যান্সার করে ফেলবো, গোল্লা ভরাট করে ফেলবো। যেই প্রশ্নগুলো প্রথমবার পরে মনে হবে ইসরে এটা তো একটু চিন্তা করতে হবে, এটা তো একটু ক্যালকুলেশন বড় আছে, আপাতত বাদ রাখো, এটা গোল দিয়ে রাখো, যে সেকেন্ড ফেজে তুমি যখন আবার ফেরত আসবা তখন ওই প্রশ্ন আগে অ্যান্সার করবা। বুঝছো? সো প্রথম 20 মিনিট গেল, পরের 20 মিনিট বা পরের 30 মিনিট যেভাবেই ভাগ করো না কেন চেষ্টা করবা। আমি একটু লিখে দিই, তাহলে শোনো, এটা কিন্তু একটা আইডিয়া দিচ্ছি, এভাবে করে তুমি আগাতে পারো। সো কিভাবে আগালে ভালো হয় সেইটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে মডেল টেস্টগুলো দিয়ে। সো যত বেশি মডেল টেস্ট দিবা তত দেখবা যে আস্তে আস্তে তোমার কোনটা আগে শুরু করবো, কোনটা পরে শুরু করবো, টাইম ম্যানেজমেন্ট কোথায় কতটুকু সময় দেওয়া উচিত, এগুলো সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া পাবা কিন্তু। সো এই কারণে চেষ্টা করো যে আমি একটা অ্যাপ্রক্সিমেশন বলছি, হ্যাঁ, এরকম না যে এইটাই তোমাকে হার্ড লাইনে ফলো করতে হবে। তুমি নিজে যখন এমসিকিউ এক্সাম দিবা, প্র্যাকটিস এক্সাম দিবা, তখন নিজের অবস্থা কেমন সেই অনুযায়ী বুঝে তোমাকে এটা কাস্টমাইজ করতে হবে। সো টোটাল পরীক্ষার সময় হচ্ছে 60 মিনিটস, তাহলে 60 মিনিটকে আমি যদি 3টা ভাগে ভাগ করি, 20 মিনিট 3টা ভাগে ভাগ করলাম। তো এই প্রথম 20 মিনিটে আমাদের টার্গেট রাখতে হবে, মানে আমি বলছি না যে এটাই ফলো করতে হবে, কিন্তু টার্গেটই যদি প্রথমে কম নিয়ে নাও তাহলে দেখবা যে তার থেকে আরো কম সলভ করতেছো আর কি। সো এই কারণে চেষ্টা করো 35 থেকে 45টা মিনিমাম, 35 থেকে 45টা দাগানোর। হ্যাঁ, এখানে আবার রিস্ক নেওয়া যাবে না, রিস্ক ফ্রি দাগানো, এগুলো কোনো রিস্ক নাই, একদম রিস্ক ফ্রি দাগাই ফেলতে হবে। এখন এটা যদি ভাই কখনো 25 হয়ে যায় তাহলে নার্ভাস হওয়ার কিছু নাই, যদি 20 হয় বা যদি তোমার হচ্ছে 30 হয় তাহলে নার্ভাস হওয়ার কিছু নাই। প্রশ্ন যদি তুমি না পারো তাইলে প্রশ্ন কঠিন হয়েছে, অনেকেই পারে না। সো ওই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। যদি এরকম হয় যে ভাইয়া প্রশ্ন দেখছি কিন্তু আমি আসলে টাইমের মধ্যে কভার করতে পারতেছি না, আমার কাছে কঠিন লাগতেছে, তাহলে চিন্তা করার কিছু নেই। প্রশ্ন তোমার কাছে কঠিন লাগলে, এতদিন পড়াশোনা করে আসার পরে তোমার কাছে যদি প্রশ্ন কঠিন মনে হয় তাহলে প্রশ্ন আসলেই কঠিন, সেক্ষেত্রে কাট মার্কসও কম থাকবে। সো এটা আমি বলতেছি একটা আইডিয়াল কেসের জন্য কিরকম টার্গেট নিয়ে বসা উচিত, কিন্তু এই টাইমের মধ্যে এটা শেষ করতে পারলাম না, এরকম হইলে না নার্ভাস হয়ে যাবো, পরের প্রশ্ন ভুল অ্যান্সার দেখানো শুরু করবো, আন্দাজে দেখানো শুরু করবো, এরকমটা যেন না হয় কখনো। কথা ক্লিয়ার? ওকে, সো দেখো যে আমরা 35 থেকে 45টা রিস্ক ফ্রি ভাবে প্রথমে দাগাবো, এইটা গেল 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে যেগুলো একটু লেন্দি থাকবে, এরকম প্রশ্ন থাকবে না যেগুলো হচ্ছে ক্যালকুলেশন লেন্দি বা যেগুলো একটু চিন্তা করতে হবে, সেইগুলো আমরা মার্ক করে সামনে আগায় যাবো, যেগুলো দাগায় রাখবো, এগুলো ফেজ 2 এর জন্য আমরা ফেলে রাখবো, ফেজ 2 এর জন্য আমরা এগুলোকে ফেলে রাখবো। ফেজ 2 এর মধ্যে চেষ্টা করতে হবে ওই 20 মিনিটের মধ্যে যাতে করে আমরা অ্যাটলিস্ট 20টা থেকে 25টা দাগায় আসতে পারি। পরের 20 মিনিটে টার্গেট রাখতে হবে 20টা থেকে 25টা যাতে করে মিনিমাম আমরা দাগায় আসতে পারি। এবং মোটামুটি তাহলে কয়টা অ্যান্সার হয়ে গেল? 35 আর 20 হচ্ছে 55। প্রথম 40 মিনিটে তোমার হচ্ছে 55 থেকে 4, 5, 6, 70, 55 থেকে 70 এইরকম একটা দাগানো তোমার কিন্তু হয়ে যাবে।
সো মিনিমাম 55, ম্যাক্সিমাম হচ্ছে 70। সো দেখা যাবে প্রথম 40 মিনিটে যখন 55-70টা দাগানো হয়ে গেছে তখন তুমি আসলে রিল্যাক্সড। সো এরপরে প্রশ্ন যদি সহজ হয় তাহলে এই নাম্বারগুলো ধরো 70 থাকলো, প্রথম 40 মিনিটে 70টা দাগানো মানে বিশাল ব্যাপার। পরের 20 মিনিটে 30টা দাগাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ধরো তখন তুমি অত তাড়াহুড়া লাগবে না। পরে লাস্টের ফেজে ধরো যেগুলা আরেকবার মানে সেকেন্ড ফেজে যেগুলো একটু ডাউট ছিল, যেগুলা ধরো যে তুমি দুইটার মধ্যে কনফিউশন, একটু চিন্তা ভাবনা করতে হবে, সেইগুলো তুমি তখন এই থার্ড ফেজে গিয়ে যদি মনে হয় দাগাবা তাহলে দাগাতে পারো। কিন্তু কখনোই প্রথম ধাক্কায় যখন ফার্স্ট ফেজ অ্যান্সার করছো, সেকেন্ড ফেজ অ্যান্সার করছো, খেয়াল রেখো টাইম কোনোটাতে নষ্ট করা যাবে না। কিন্তু এই অনেকগুলা প্রশ্নের ট্র্যাপ থাকে, অনেকগুলা প্রশ্নে ব্ল্যাঙ্ক অ্যান্সার থাকে, এগুলা ট্র্যাপ। এই ট্র্যাপগুলোর মধ্যে পড়া যাবে না। যদি দুইবার ক্যালকুলেশন করে দেখো অ্যান্সার নাই তাহলে স্কিপ করে যাবা, কোনোভাবেই নার্ভাস হওয়ার কিচ্ছু নাই। এবং যেগুলো ক্যালকুলেশন একটু লম্বা হবে, লেন্দি হবে, পরের ফেজে নিয়ে যাবে এগুলো, প্রথম ফেজে দেখো না। কারণ যেটা হবে, তুমি যদি প্রথমে একটু স্লো থাকো না, ধরো 20 মিনিট সময় চলে গেছে, তোমার অ্যান্সার করছো 10টা, তাইলে কিন্তু ওইখান থেকে রিকভার করা অনেক কঠিন। যেমন তোমার হচ্ছে একটা T20 ম্যাচ, সেইখানে প্রথম 6 ওভারে যদি কেউ 20 রান করে বসে থাকে, তাহলে সে পরের 14 ওভার খেললে তার পক্ষে টোটাল 140 রান করা 140 রান করা অনেক কঠিন কাজ। তো এই কারণে যেহেতু আমরা প্রথমে সবসময় যেগুলো পারি সেগুলাই দাগাই, এইগুলোতে স্লো থাকা যাবে না, এগুলো চেষ্টা করতে হবে একটু ফাস্ট অ্যান্সার করে যেতে, এবং অ্যাকুরেসিটা মেনটেন করতে হবে। ওই ভুল করা যাবে না, ভাইয়া 2 দাগাতে গিয়ে 3 দাগাই ফেলছে, এই ছাগলামগুলো করা যাবে না। এগুলা করার কোনো সুযোগ নাই কিন্তু, যে ভাই আমি 3 দাগাইতে গিয়ে 4 দাগাই ফেলছিলাম, তারপরে পরের সিরিয়াল অনুযায়ী আরও 10টা ভুলে গেছে, এই বাদরামি ছাগলামি এগুলো বাদ দিবা। এই পাগলামি ছাগলামি করা যাবে না, খবরদার। যথেষ্ট ম্যাচিউরড হয়েছে এখন। ওই যে প্রত্যেকটা প্রশ্ন দাগানোর সময় প্রশ্নের নাম্বার দেখবা কত এবং ওএমআর দেখবা কত, প্রশ্নের নাম্বার দেখবা, ওএমআর দেখবা, লাগলে ডাবল চেক করে তারপর ওএমআর ফিল আপ করবা। এই ভুল যেন না হয়, কথা বুঝছো? এমসিকিউতে ব্ল্যাঙ্ক থাকলে স্কিপ করে যাবা, ব্ল্যাঙ্ক থাকলে আন্দাজে তো দাগানোর দরকার নাই, ব্ল্যাঙ্ক থাকলে স্কিপ করে যাবা। এই ছাগলামি করি না, এই ছাগলামি করা যাবে না। এটা এখন থেকেই প্র্যাকটিস করো, যে মানে যখনই তুমি একটা অ্যান্সার দাগাচ্ছ তখনই কত নাম্বার প্রশ্ন মিলাইছি দাগাই ফেললাম, মিলাইছি দাগাই ফেললাম, এভাবে আগাবা। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। সো দেখো আমরা তাহলে এখানে একটা রাফ আইডিয়া দিলাম, নট নেসেসারিলি এটাই তোমাকে ফলো করতে হবে, কিন্তু এটা ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিজ দ্যাট ইউ ক্যান ফলো।